আজ থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে যে শুল্ক ধার্য করেছিলেন, অর্থাৎ প্রথমে 25% এবং তারপরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য জরিমানা বাবদ আরও 25%, অর্থাৎ মোট 50% শুল্ক তা কিন্তু ধার্য হতে চলেছে। ভারতীয় সময় সকাল 9:31 তখন থেকেই কিন্তু এই 50% শুল্ক লাগু হবে। গতকালই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে আমেরিকা। 50% শুল্ক চাপানোর আগে গতকাল নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের আলোচনাও হয়েছে। আমেরিকা বিপুল পরিমাণে শুল্ক চাপানোয় ভারতের রপ্তানি বাণিজ্য মার খাওয়ার আশঙ্কা রয়েছে। $4,800 কোটি মতো রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা। আজ থেকে আমেরিকার 50% শুল্কের চাপ ভারতের ওপরে। ভারতে উৎপাদিত জিনিসের ওপরে 50% হারে শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প তিনি আগেই জানিয়েছিলেন 25% শুল্ক চাপানো হচ্ছে। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে, আর এই কারণে 25% জরিমানা বাবদ ধার্য করা হয়েছে, অর্থাৎ মোট 50% শুল্ক ভারতীয় পণ্যের ওপরে ধার্য করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র আজ থেকে এই প্রসেস কিন্তু চালু করতে চলেছে ভারতীয় সময় সকাল 9:31। অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, অবশেষে সমস্ত জল্পনা অবসানই বলা যেতে পারে, তার কারণ সময় পেরিয়েছে কিন্তু যে পরিমাণ শুল্ক ধার্য করা হয়েছিল সেই পরিমাণটা কিন্তু আসলে কমলো না। দফায় দফায় বৈঠক হলো, কিন্তু ভারত কতটা সমস্যার মধ্যেই বা পড়তে পারে, বা কোনো লাভ কি হতে পারে এর থেকে? হ্যাঁ, সুপ্রভাত। তবে সত্যি বলতে কি, প্রচুর ব্যবসার ক্ষেত্রে এটা তেমন সুপ্রভাত নয়, কারণ আজ থেকে ট্রাম্পের ট্যারিফ লাগু হলো এবং 50% ট্যারিফ মানে হচ্ছে আমাদের যাবতীয় অনেকগুলো আর কি, সব পণ্য নয়, তবে অনেকগুলো পণ্যের ওপর যে 50% শুল্ক আরোপ করা হলো, তাতে সমস্ত জিনিসের দাম 50% কম করে বাড়বে, বেশিও বাড়তে পারে। খানিকটা নির্ভর করে কি ধরনের চাহিদা রয়েছে ওদের বাজারে তার উপরে। কিন্তু সাধারণভাবে বলাই যায় যে $100 জিনিস এখন $150 বিক্রি হবে আমেরিকার বাজারে। ফলে চাহিদা কমবে এবং আমাদের যে বিরাট রপ্তানির বাজার রয়েছে, বিশেষত জেমস অ্যান্ড জুয়েলারি অর্থাৎ গহনা শিল্প থেকে অন্যান্য ধরুন আনকাট হিরে ইত্যাদি যেগুলো বিক্রি হয় বেশ বড় অ্যামাউন্টের টাকা, এবং এগুলো আমার মনে হয় গত বছরের হিসেব অনুযায়ী মোট খরচ ওরা যেটা করে থাকে আমাদের পণ্যের ওপরে, সেটা প্রায় $4,800 কোটি, অর্থাৎ 80 দিয়ে 86 দিয়ে গুণ করলে অনেক অনেক কোটি টাকা। তার প্রায় 7.5-8% শুধুমাত্র জেমস অ্যান্ড জুয়েলারি বিক্রি হয়, সেগুলোর ওপর বড় প্রভাব পড়বে এবং এর প্রভাব তো আসবে ভারতে, অর্থাৎ আমাদের অর্থনীতিতে এর যে উৎপাদন এবং উৎপাদন শিল্পের সঙ্গে জড়িত বহু কর্মচারী এবং যে মূলধন এই ব্যবসাগুলোয় খাটে, তাদের তো ক্ষতি, কারণ তাদের অন্য জায়গায় যেতে হবে, অথবা অন্য চাকরি খুঁজতে হবে, অথবা কম ওয়েজ নিতে হবে, কম স্যালারি নিতে হবে, না হলে তো এই শিল্পগুলো বাঁচবে না আমাদের দেশে। কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা বোধহয় অতটা শুল্ক পড়ছে না। সেটা তার মধ্যে একটি হলো যে আমাদের অনেক টাকার ওষুধ এবং ওই কি বলে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এক্সপোর্টেড হয় আমেরিকাতে, তার উপর শুল্ক আরোপ করা হয়নি ফরচুনেটলি। আর পেট্রোপণ্য ইত্যাদি যেগুলো আমাদের বিরাট বিক্রির বাজার নেই আমেরিকাতে, সেগুলোকেও ছাড় দেওয়া হয়েছে। সুতরাং সেগুলোর জন্য কোনো নতুন করে এফেক্ট হবে না ভারতবর্ষের ক্ষেত্রে। তবে দেখুন, এগুলোর মধ্যে প্রচুর অনুসারী শিল্প থাকে, একটা শিল্পের সঙ্গে অন্য শিল্পের উপাদান সংক্রান্ত কানেকশন থাকে, ফলে মোটের ওপর এটা ক্ষতি, যদি না আমরা অন্য কোনো বাজার খুঁজতে পারি যেটা আমেরিকার এই ক্ষতিটাকে সাময়িকভাবে মেকআপ করবে। না হলে এই ক্রমাগত নেগোসিয়েশন চালাতে হবে যাতে 50% থেকে কমানো যায়।